হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা দেখব এই ব্লাউজটা কিভাবে তৈরি করা হয়েছে। আর এটা একটা 28 সাইজের প্রিন্সেস কাট ব্লাউজ। A to Z সবটা দেখাবো, কিভাবে কাটিং করেছি, কিভাবে সেলাই করেছি। তো দেখো, প্রথমে কিন্তু আমি এখানে লাইনিং আর একটা লেস নিয়ে নিয়েছি। আর এটা হলো ব্লাউজ পিসটা, যেটা মেন কাপড়টা আছে। তো ব্লাউজ পিসে কিন্তু এই পার্টটা আছে, তোমরা বুঝতে পারছো। আলাদা করে আমি কিন্তু প্রথমে কি করব, মেন কাপড়ে কাটিং করব না, প্রথমে আমি কিন্তু লাইনিং কাপড়ে কাটিং করব। তো লাইনিং কাপড়ে কাটিং করার জন্য প্রথমে আমি 2 ভাঁজ কাপড় করে নেব। এখানে দেখো, যেহেতু আমি ব্যাক পার্টটা ওপেন রাখবো, পেছনে হুকপটি আইপটি করব, তার জন্য আমি এখানে প্রথমে ব্যাক পার্ট কাটিং করার জন্য কিন্তু সামনের দিক থেকে খোলা মুখটা রেখে দিলাম। তারপর কি করলাম, আমি এখানে লম্বা নিয়ে নিলাম। আর যেহেতু 28 সাইজের এটা ব্লাউজ, তারপর আমার কিন্তু লম্বা দরকার 13.5 ইঞ্চি। তার সাথে আমি 1 ইঞ্চি বেশি করে সেলাই মার্জিনের জন্য 15.5 ইঞ্চি নিয়ে নিয়েছি। আর এখানে পুট লাইন আমি নিয়ে নিয়েছি 5 ইঞ্চি, তার থেকে বগল রাখলাম 5.5 ইঞ্চি। এবার আমি বডির যতটা আছে 4 ভাগের 1 ভাগ মানে 7 নেব প্রথমে বডি। তার সাথে আমি এক্সট্রা কিন্তু 2 ইঞ্চি এখানে রেখেছি, মানে 9 রেখেছি টোটাল। তো এইভাবে বডির হিসাবটা তোমরা করতে পারো। আর সামনের দিক থেকে দেখতে পাচ্ছ, উপরটির জন্য কিন্তু আমি এখানে 3 সুতের মতন কাপড় এক্সট্রা করে রেখে দিয়েছি, যেটা আমি আগে নিইনি। তো এখন আমি বগলের দিক থেকে কিন্তু 1 ইঞ্চি কোনাকুনিভাবে রেখে বগলের শেপটা কিন্তু এইভাবে দিয়ে দিলাম। বডির দিক থেকে ফিটিংস লাইন থেকে 1/2 ইঞ্চি, আর এক্সট্রা যে 2 ইঞ্চি আছে সেখান থেকে কিন্তু 1 ইঞ্চির মতো নিচ থেকে নামিয়ে বগলের শেপটা কিন্তু দিয়েছি। আর উপরে যতটা আছে নিচ থেকে কোমরের দিক থেকে কিন্তু 1/2 ইঞ্চি কম করে কিন্তু আমি কোমরের মাপটা দিয়েছি। আর এখানে একটা সুন্দর একটা গলার ডিজাইন করে আমি কিন্তু টেকিং সহ কিন্তু পেছনের পাটটা কাটিং করে নিয়েছি। এবার কি করব, এটা বসিয়ে কিন্তু আমি সামনের পাটটা কাটিং করব। তো সামনের পাটের জন্য লাইনিংটা বসিয়ে তার উপর কিন্তু আমি পেছনের পাটটা বসিয়ে নিলাম। আর নিচ থেকে 1 ইঞ্চি, সাইড থেকে 1 ইঞ্চি কাপড় এক্সট্রা রেখে বগল বাকি কাঁধ কিন্তু সেমভাবে এঁকে নিয়েছি। তো এখন কি করব, গলাটা তো এঁকে নেব, তার সাথে কিন্তু প্রিন্সেস কাটের শেপটা দিয়ে দেবো। তো তার আগে দেখো, সামনের দিক থেকে, যেহেতু আমাদের সামনের দিক থেকে তালপাট করতে হয়, তাই কিন্তু সামনের দিক থেকে কিন্তু বগলের দিকটা আমি একটু 2 সুতোর মতন একটু নিচ থেকে নামিয়ে নিয়েছি। তো এখানে আমি গলাটা নিয়ে নিলাম, সামনে একটা সুইটহার্ট শেপে কিন্তু সামনের গলাটা হবে। এখন আমি নেব আমার বাস্ট পয়েন্ট আমি এখানে 9.5 নিয়েছি। আর এখানে ফুল বাস্ট যত থাকে তোমরা জানো, যত থাকে তার থেকে আমার এখানে ফুল বাস্ট আছে 28 থেকে একটু বেশি ছিল, তো আমি এখানে 28ই রেখেছি। তার সাথে উপর থেকে সেমভাবে রেখে নিচে বরাবর সোজাসুজি দাগ দিয়ে একটা দাগ দিলাম। এরপর এই যতটা হয়েছে ফিতাটা 2 ভাঁজ করে তোমরা দেখতেই পাচ্ছ এখানে দাগ দিয়েছি। তার সাথে 2 ইঞ্চি উপরে উঠিয়ে কিন্তু সুন্দর করে কিন্তু প্রিন্সেস কাটের শেপটা আমি দিয়ে দিয়েছি। তো এবার দেখো, প্রিন্সেস কাট আমি কিন্তু কাটিং করে নিয়েছি। এখন হবে মেন পার্টের পালা। মেন যে ব্লাউজ পিসটা সেটা দেখতে পাচ্ছ, এখানে পার্টটা কিন্তু আলাদা করে কেটে নিতে হবে। পার্টটা আলাদা করে কেটে নিলে আমি হাতা লাগাতে পারবো, আমার ব্লাউজের যে পেছন পার্ট আছে ওই ব্যাক সাইডেও কিন্তু লাগাতে পারবো। ব্লাউজ পিসটা কীভাবে কাটিং করেছি সেটা আর দেখালাম না, সেটা তো লাইনিংয়ের হিসাব করেই বসিয়ে কিন্তু কাটিং করে নিয়েছি। তো পেছন পার্ট কাটিং করে নিয়েছি, সাথে কিন্তু সামনেও কাটিং করে নিয়েছি। তো এখন কি করব, সামনের পার্টের যে মেন পার্টটা এই দেখো, সেটা কিন্তু সোজা দিক আছে, উপর থেকে লাইনিংটা বসিয়ে গলার দিকটা কিন্তু আমি সামনের পার্টটা প্রথমে করছি। কিন্তু গলার দিকটা প্রথমে একটা চারদিক ঘুরিয়ে কিন্তু একটা সেলাই দিয়ে দেবো। এই সেলাইটা দেওয়ার পর কিন্তু সেটা কিন্তু উল্টে কিন্তু আমি একটা লেস বসিয়ে দেবো। এখানে এইভাবে করছি কারণ আমি এখানে লেস বসাবো, কোনো আলাদা পট্টি ব্যবহার করছি না। তো একটু হালকা করে টাক লাগিয়ে দিলে কি হয়, কোনো রকম কুঁচকে থাকার সম্ভাবনা থাকে না। এইভাবে আমি সুন্দর করে আস্তে আস্তে একটু একটু করে ধরে ধরে কিন্তু লেসটা বসিয়ে দেবো। আর এই লেসটা বসালে কিন্তু ব্লাউজের লেসটা অনেকটাই সুন্দর হয়ে যায়। লেস বসালে কিন্তু আলাদা পট্টি বা হ্যামসিলের কোনো প্রয়োজন হয় না। এবার কি করব, মেন কাপড়ের সাথে যে লাইনিংটা সেটা কিন্তু আমি 2 দিক থেকে সেলাই দিয়ে দেব। সেমভাবে কিন্তু আমি যে সাইডের পার্টগুলো আছে সেগুলোও কিন্তু আমি লাইনিংয়ের সাথে সেলাই করে নিয়েছি। সেলাই করে নেওয়ার পর কিন্তু আমি 2 দিক থেকে এখন প্রিন্সেস কাটের শেপটা দিয়ে যে সেলাইটা করে নেব। তো এই দেখো, আমি যে সামনের পার্টের সাথে দ্বিতীয় পার্ট কিন্তু বসিয়েছি। আমি নিচ থেকে সেলাইটা শুরু করব, হালকাভাবে ধরবো। এখানে কিন্তু কোনো রকম টানাঝোঁকা করার কোনো প্রয়োজন নেই। হালকাভাবে ধরে আস্তে করে ধরে ধরে মিলিয়ে মিলিয়ে কিন্তু সবটা সেলাই করে নেব।
এই সময় কী হয়, সেলাই করার পর দেখা যায় তোমার উপর দিক থেকে বগলের দিক থেকে একটু কাপড় বেশি থাকে, তো অল্প একটু যদি বেশি হয় তাহলে সেটা কিন্তু কেটে বগলটা একটু মিলিয়ে নিলেই হবে, কোনো সমস্যা নেই। আর তোমরা কিন্তু সেলাইটা উপর থেকেও শুরু করতে পারো। আমার কিন্তু এখানে দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু মিলে গেছে। সেইভাবে কিন্তু আমি এখন দ্বিতীয় পার্টও সেলাই করে নেব। দ্বিতীয় পার্টও সেমভাবে দেখো এভাবে বসিয়ে আমি কিন্তু ভিতর দিক থেকে দুটো সোজা দিকে একসাথে রেখেছি, উল্টো দিক সোজা দিকটা কিন্তু তোমরা একটু বুঝে নেবে। সেমভাবে বসিয়ে কিন্তু আমি দুই দিক থেকে একটু বসিয়ে কিন্তু সেলাইটা করে নিয়েছি। আর এখানে একটু এক্সট্রা কাপড় ছিল যেটা আমার আগে কাটা হয়নি, তাই এখন আমি কেটে নিলাম। দেখতেই পাচ্ছ আমার এখানে কিন্তু সুন্দর করে কিন্তু মিলে গেছে, কম বেশ নেই, একটু কম বেশ থাকলেও কোনো সমস্যা নেই, সেটা কেটে বাদ দিয়ে দিলেই হয়। তারপর কিন্তু চাপ সেলাই দিয়ে দিয়েছি। এটা হলো আমার সামনের পার্ট। তো এখানে দেখো পেছনের পার্টটা এবার আমি রেডি করব। পেছনের পার্টটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন হয়েছে। পেছনের পার্টেও সেমভাবে কিন্তু আমি লাইনিংটার সাথে মেন কাপড়টা সেলাই করে নিয়েছি। এখন আমি এক্সট্রা কাপড়টা যেটা ছিল সেটা কিন্তু বাদ দিয়ে দিয়েছি। বাদ দেওয়ার পর আমার যেটা আমি সবসময় করে থাকি, হালকা করে কিন্তু একটু কাট লাগিয়ে দিই। আর এটা কিন্তু তোমরা অবশ্যই করবে, এটা করলে কিন্তু ফিনিশিংয়ে সবসময় সুন্দর থাকে। তারপর দেখো ডুরিটা ধরে এইভাবে কিন্তু কাপড়টা আমি সোজা দিক থেকে নিয়ে এসেছি। এখন আমি হুকপট্টি আইপট্টিও লাগাবো। তো এখানে হুকপট্টি দেখতে পাচ্ছ আমি আইপট্টি আগেই লাগিয়ে নিয়েছি, তারপর হুকপট্টিটা লাগাবো। লাগিয়ে যেহেতু এখানে কিন্তু গলার কোনো আলাদা কাজ করিনি, আলাদা কোনো পট্টির কাজ করিনি, হ্যামসিলেরও কাজ করিনি, তাই আমি কেন করিনি, কারণ আমি এখানে লেস বসাবো। তাই আর লেস বসালে এসবের কিন্তু কোনো রকম প্রয়োজন পড়ে না। তো লেসটা বসিয়ে তারপর কিন্তু আমি ব্লাউজের পেছন পার্টের যে টেকিংটা সেটা আমি দিয়ে দিব। তোমরা একটু মাঝে মাঝে ইস্ত্রি করে নেবে, তাহলে কিন্তু ফিনিশিংটা আরও বেশি সুন্দর হয়। আমি আগে ইস্ত্রি করে নিয়েছি, সেলাইয়ের পর কিন্তু আবার ইস্ত্রি করব। তো এখানে তখন টেকিংটা দিয়ে দিচ্ছি, একই সাথে আমি দুটো পার্টই টেকিং দিয়ে দেব। আর এই দেখো আমার এই হলো পেছনের পার্ট কিন্তু আমার রেডি হয়ে গেল। তো পেছন পার্ট রেডি হওয়ার পর এবার কি করব, পেছন পার্ট কিন্তু এইভাবে সোজা দিক থেকে আমার আছে। এখন আমি এই সামনের পার্টটারে কিন্তু সোজা দিকটা ভেতর দিক থেকে রেখে এইভাবে কিন্তু আমি বসিয়ে কাজটা সেলাই করে দেব। তাহলে কিন্তু আমার কোনো উল্টা সোজার কোনো সমস্যা থাকে না। এবার আমি এইভাবে কাজ সেলাই করে দেব, সাইড থেকে একটা টান দিয়ে দিব, শুধু সেমভাবে দ্বিতীয় দিক থেকেও কাজ সেলাই করব, আরও সাইড থেকে একটা সেলাই দিয়ে দেব। দিয়ে আমি কিন্তু এইভাবে ব্লাউজটা প্রথমে রেডি করে নেব। তো এই দেখো ব্লাউজটা আমি অতটুকু পর্যন্ত কিন্তু রেডি করে নিয়েছি। এখন যেটা করব সেটা হলো কোমর পট্টি লাগাবো আর আমি হাতা লাগাবো। তো হাতাটা কিন্তু আমি কিভাবে করেছি তার একটা আলাদা ভিডিও আমি অলরেডি আপলোড করে দিয়েছি, যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। হাতাটা একটা পাফ হাতা বা কুচি হাতা যেটাই বলো, লং ঘটি হাতা, সেটা আমি করেছি। হাতাটা করে কিন্তু হাতাটা একটা রেডি করে কিন্তু দুটো হাতাই কিন্তু একসাথে করে মিলিয়ে নিতে হবে, যে আমার কম বেশ আছে কি না সেটা থাকলে কিন্তু অবশ্যই কেটে বাদ দিয়ে দিতে হবে। দুটো হাতা একসাথে বসিয়ে এভাবে কম বেশ আছে কি না যেটা দেখে নিব। আমার কিন্তু এখানে 9.5 দরকার, তাই সেলাই মার্জিনের জন্য 1/2 ইঞ্চি রেখে আমি এখানে 10 ইঞ্চি রেখেছি। রেখে বাকি যে এক্সট্রা কাপড় ছিল সেটা কিন্তু আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। দেওয়ার পর এইভাবে দেখতে পাচ্ছ এক্সট্রা যেটা ছিল সেটা কেটে বাদ দিয়ে দিয়েছি। এখন এইভাবে মিডল পয়েন্ট ধরে, এই যে ব্লাউজের মিডল পয়েন্ট মানে কাঁধের জোড়াটা ধরে ভিতর দিক থেকে সোজা দিকটা রেখে কিন্তু আমি এইভাবে সেলাইটা করব, কাঁধ থেকে শুরু করে বগল পর্যন্ত যাব। তো এই দেখো আমার ফুল ব্লাউজ কিন্তু রেডি। আর এখানে কিন্তু কোনো রকম প্যাড ব্যবহার করা হয়নি, যেহেতু এটা 28 সাইজের ব্লাউজ, তাই এখানে কিন্তু কোনো রকম প্যাড ব্যবহার করা হয়নি। তো আমার ব্লাউজ কিন্তু কমপ্লিট। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। ভালো লাগবে, টাটা।